100% ফিট না হয়ে শুধু শুধু টাকা খরচ করে মাঠে গিয়ে লাভ নেই। এই কারণগুলো শুনুন এবং নিজের সাথে ম্যাচ করুন যে আপনার মাঝে এই সমস্যাগুলো খুঁজে পাওয়া যায় কিনা। যদি খুঁজে পাওয়া যায় অ্যাট এনি কস্ট আপনাকে সেই সমস্যাটির সমাধান করে যেতে হবে। তো বাদ পড়ার প্রথম রিজনটি আমি রেখেছি উচ্চতা কম। তো এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা বিষয়, আমাদের কোনো হাত নেই। তারপরেও বিভিন্ন এক্সারসাইজ করে উচ্চতা কিছুটা হলেও বাড়ানো যায়, যেমন দৌড়াদৌড়ি, গাছে ঝুলে থাকা, এরকম আপনারা ইউটিউবে ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। BMI মান ঠিক না থাকলে, অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী ওজন ঠিক না থাকলে হয়তো আপনার ওজন কমে যেতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে। আপনি গুগলে সার্চ করে দেখে নিন যে সামরিক বাহিনীতে চাকরি পেতে হলে কত উচ্চতাতে কত ওজন প্রয়োজন। সে অনুযায়ী আপনার ওজনটিকে ব্যালেন্স করে মাঠে যেতে হবে। আমি একটু ধারণা দিয়ে দিই, আপনার যদি উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনার ওজন 56 কেজি হলে একদম বেস্ট হয়। এই হিসাবে আপনার ওজন যদি 5 ফুট 7 ইঞ্চি হয় তাহলে এর থেকে 2 কেজি বাড়বে, অর্থাৎ 58 কেজি হলে বেস্ট হয়। এভাবে যত 1 ইঞ্চি উচ্চতা বাড়বে তার থেকে 2 কেজি ওজন বৃদ্ধি হলে আপনার ওজন BMI অনুযায়ী ব্যালেন্স থাকে। এরপরে বলবো বুকের মাপ কম হলে। তো বুকের মাপ কম হলে অবশ্যই বেশি বেশি পুশ আপ দিতে হবে, বিম দিতে হবে, বেশি বেশি দৌড়াতে হবে। সামরিক বাহিনীর বেশিরভাগ বাহিনীতে আপনার বুকের মাপ প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। বিজিবিতে প্রয়োজন হয় স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। তো আপনি এই হিসাবে আপনার নিজের বুকের মাপ মিলিয়ে নিন এবং আপনার বুকের মাপটি আগে সঠিক করুন, আর সঠিক হয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ। তারপরে বলবো দাঁতের সমস্যা। আপনার দাঁতে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, যেমন কোনো একটি দাঁত উঠে পড়ে যেতে পারে, দাঁত ভাঙা থাকতে পারে, আবার দাঁতে অনেক ময়লা লেগে থাকতে পারে, দাঁত বাঁকা থাকতে পারে। ডেন্টাল ডাক্তারদের সাজেশন নিয়ে আপনার দাঁতগুলোকে একেবারে স্বাভাবিক মানুষের মতো করে মাঠে যেতে হবে। তারপরে বলা যায় অতিরিক্ত জন্মগত কালো দাগ অথবা কোনো জায়গায় ছুলে গিয়েছে, এই ধরনের বিভিন্ন জায়গাতে কালো দাগ যদি অতিরিক্ত থাকে শরীরে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু সামরিক বাহিনীর একটা সৌন্দর্য, বডি ফিটনেসের উপর ভিত্তি করে কিন্তু এখানে চাকরিটা হয়। এরপর রয়েছে পলিপাস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং এর সমাধানও খুব সহজ। আপনি ডাক্তারের কাছে গিয়ে আপনার নাকটা দেখালে তারা কিন্তু পলিপাসটা অপারেশন করে দিতে পারবে। এরপর রয়েছে চুল পাকা। তো অল্প অল্প চুল পাকা থাকলে সমস্যা নেই, কিন্তু যদি অধিক হারে চুল পাকা থাকে, দূর থেকে ভালোভাবে বোঝা যায় যে চুল পাকা রয়েছে, তাহলে এক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে দিবে। এটা প্রাকৃতিক একটা বিষয়, তাই এখানে কোনো হাত নেই। তারপর বলবো দাঁতে পোকা লেগে থাকা। তো আপনার যদি দাঁতে পোকা লেগে থাকে অবশ্যই ডেন্টাল ডাক্তার দিয়ে এগুলো পরিষ্কার করিয়ে নেবেন। কোনো জায়গায় যদি পুটিং করা প্রয়োজন হয় তাহলে পুটিং করবেন। আবার আপনার দাঁত যদি কোনোটাই না থাকে তাহলে আপনি রুট ক্যানেল অথবা ক্যাপ করে নিতে পারেন। যদিও রুট ক্যানেল হলে তারা বুঝতে পারলে একটু সমস্যা করে, কিন্তু ক্যাপ করলে কোনো সমস্যা হয় না। তারপর রয়েছে আপনার দুইটি দাঁতের মাঝে অত্যাধিক ফাঁকা থাকলে। তো এটাও প্রাকৃতিক বিষয়, এখানে কোনো হাত নেই। আপনার পায়ের অথবা হাতের কুনি যদি পচা থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। বাজারে এক ধরনের পাউডার পাওয়া যায়, আপনি যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান তাহলে তারা দিয়ে দেবে। আপনার এই পাউডারের সাথে নারিকেল তেল যদি 3-4 বার পালিশ করেন তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায়। এরপর রয়েছে চোখে কম দেখলে। আপনার চোখ যদি 6/6 না হয় অথবা আপনি যদি বর্ণান্ধ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে বুক ডাউন দিতে না পারলে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করা হবে, তখন কিন্তু তারা বুক ডাউন আপনি দিতে পারছেন কিনা, আপনি দৌড়াতে পারছেন কিনা, আপনি বিম দিতে পারছেন কিনা। আপনি মাঠে যাওয়ার আগে থেকে একটু এক্সারসাইজ করার চেষ্টা করুন, কমপক্ষে যাতে 10টা বিম পারেন, তারপর পুশ আপ যাতে কমপক্ষে 20টা পারেন, 800 মিটার দৌড়াতে পারেন। তো এইগুলো করতে পারলেই এনাফ। তারপর রয়েছে চর্মরোগ থাকলে। তো আপনার চর্মরোগ থাকলে অবশ্যই ডাক্তার দেখিয়ে রেখে সারিয়ে নিয়ে যাবেন। এরপর রয়েছে সিয়ালি থাকলে। তো আপনি এই সিয়ালির জন্য বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় বাজারে, এই ওষুধগুলো সেবন করতে পারেন। এরপর রয়েছে ভাইভা খারাপ হলে। এটা সম্পূর্ণ আপনার নিজের প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে, তাই মাঠে যাওয়ার আগে অবশ্যই যে কোনো একটা সাজেশন পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে থেকে যদি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এসব বাহিনীর যে কোনো সাজেশন পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিলেই কিন্তু আমি সেই সাজেশনগুলো পাঠিয়ে দেব।